কোরআনুল কারীমের মধ্যে সূরা নূর একটা সূরা আছে, 18 নম্বর পারা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওই ব্যবসায়ী, ওই উপার্জনকারী মূলত মানুষ, যার মধ্যে 4টি সিফাত আছে। আল্লাহ তাআলা বলছে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন। আল্লাহ তাআলা বলে, তারাই মানুষ, তারাই পুরুষ, তারাই উপার্জনকারী, যাদের ব্যবসা বেচা কিনা উপার্জন তাদেরকে 4টি জিনিস ভুলায় না। কয়টি জিনিস? এক, আন যিকরিল্লাহ, জবানে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ যে ভুলে না, সেই প্রকৃত মানুষ। 2, ওয়া ইকামিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ, যার ব্যবসা বেচা কিনা উপার্জন চাকরি ভুলায় না, তাকে সে মানুষ। 3, ওয়া ইতাইজ যাকাত, বছর শেষে হিসাব করে যাকাত দিতে যে ভুলে না, আল্লাহ বলছে সে মানুষ। 4, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ তাআলা বলেন 4 নাম্বার হলো ওই আখিরাতকে যে বলে না, যেই আখিরাত হাসরের মাঠ এতটাই ভয়ঙ্কর, আল্লাহ বলে নাফরমান পাপী হাসরের ময়দানে দাঁড়াইয়া হাসরের ময়দানের ভয়ঙ্কর দৃশ্য দেখবে, আল্লাহর কসম আল্লাহ বলে তার চোখ উল্টে যাবে, তার কলজাটা উল্টে যাবে, তাতাকাল্লাম, তার দিল উল্টে যাবে, তার চোখ উল্টে যাবে, ভয় আর আতঙ্ক। সেই মারাত্মক ভয়ানক আখিরাতকে যে ভয় করে প্রতিনিয়ত, আল্লাহ বলছে রিজাল, সে মানুষ। অতএব আপনাদের ব্যবসা, আপনারা মুসলমান, ব্যবসা এমন হইতে হবে যে ব্যবসা আপনাকে নামাজ না ভুলায়, যে ব্যবসা আপনার জবানে আল্লাহ না ভুলায়, যে ব্যবসা যাকাত দিতে না ভুলায়, যে ব্যবসা আখিরাত না ভুলায়। একটা উদাহরণ বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মধ্যে মদিনায় কিছু সাহাবী ছিল ব্যবসায়ী, মদিনার বাজারে ওনারা ব্যবসা করতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় প্রথম জুমার নামাজের খুতবা, জুমার খুতবা বোঝেন তো না? জুমার খুতবা এখন আপনারা যে শুনেন, কখন খুতবা দেয়? জুমার ফরজ নামাজের আগে না পরে? আর ঈদের নামাজের খুতবা দেয় কখন? পরে। আগে প্রথম জুমার খুতবাও দিত, পরে। শরীয়তের প্রথম বিধান ছিল জুমার খুতবাও ঈদের নামাজের খুতবার মতো পরে হতো, আগে নামাজ হইতো, বুঝছেন? তো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম জুমার নামাজ পড়াইছেন, এখন শুধু খুতবা দিতে দাঁড়াইছে, নামাজ শেষ, সাহাবায়ে কেরাম সামনে বসা। ঠিক এই সময় বাজারের মধ্যে বড় বাঁশি দিয়া ফু দিয়েছে। তখনকার সময় নিয়ম ছিল, পাইকারি মাল যে দিত, ওই পাইকার ওই যেদিন আসতো মাল নিয়া, যে টাইমে ও একটা ফু দিত, বাঁশি ফু। আগের দিনে তার ফু দিলে এরকম গুঙ্গুর বাজারে বুঝাইতো, আমরা ছোটবেলায় বুঝতাম যে আইসক্রিম আছে, ঠিক না? কত ওষুধের, আরে বোতল সিরাপ, আগে তো সিরাপ বেশি আছিল, আনাম আব্বা আনছে মাত্র, খাইতো ওষুধ, এই ফালাই দিয়া ওগুলো দিয়ে আইসক্রিম খাইলাইছি কত আপনার। তাইলে এরকম বুঝতো সবাই, বাচ্চা বুঝতো যে আইসক্রিম ওয়ালা আইছে। তো সাহাবারা বুঝতেন যে ওই সিং আর ফু দিলে যে পাইকার আসছে। তো এইখানে যে কয়জন ব্যবসায়ী ছিল নবীজির সামনে খুতবা শুনতে মাত্র বসছে, এই টাইমে বাঁশিতে ফু দিছে। আর এই সাহাবাদের মধ্যে যে কয়জন ব্যবসায়ী, ওনারা ভাবছে যে যদি পরে যায় তাইলে পাইকারের কাছ থেকে অন্যান্য ব্যবসায়ীরা মাল নিয়ে যাবে, কারণ অন্যান্য ব্যবসায়ী তো ছিল মদিনার বাজারে, ইহুদি ব্যবসায়ী ছিল, অন্য ব্যবসায়ী ছিল, তো ওরা তো মাল নিয়ে যাবে, তাহলে আমরা গিয়ে আর পাবো না। আর যখন তখন মাল পাওয়া যায় না, 15 দিন 1 মাস পরে মাল আসবে, তাহলে তো ব্যবসা হবে কিভাবে? এই জন্য এই কথা ভেবে যে নামাজ তো শেষ, এখন শুধু খুতবাটা, এই কথা ভেবে কসম খোদার, কোরআন শরীফের তাফসীরে আছে, ওনারা মাত্র দৌড়াইয়া ওই পাইকারি মাল নেওয়ার জন্য ছুটে গেছেন। এটা হারাম কাজে যায় না, ব্যবসার মাল কিনা এটা হারাম, এটা নাজায়েজ না। এরপরেও ওনারা শুধু গেছে মাল কিনতে, তৎক্ষণাৎ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমআ, কোরআনের একটা পূর্ণ সূরা নাজিল করছে, করে আল্লাহ নবীকে বলছে, বন্ধু ওরা করলোটা কি? আপনার এই সাহাবীরা কামটা করলো কি? وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا। বন্ধু, তাদের এই ব্যবসা, এই শব্দটা আল্লাহ বলছে, তাদের এই ব্যবসা এবং তাদের তামসা, এই দুনিয়া নামের এই তামাশা, উপার্জনের এই তামাশা দেখে তারা আপনাকে দাঁড়ানো অবস্থায়, খুতবা অবস্থায় রেখে ওইখানে ছুটে গেল। কামটা করলো কি? আপনি তাদেরকে ডাকেন আর বলেন, কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। তোমাদের এই তামাশা, তোমাদের এই উপার্জনের চাইতে খুতবা শুনলে আল্লাহ যা দিত তা কোটি কোটি গুণে বেশি উত্তম ছিল, কোটি কোটি গুণে বেশি। আল্লাহ বলছে, ভুল করছো তোমরা। আমার বন্ধু খুতবা দিতে দাঁড়াইছে, কোন সাহসে দুনিয়া উপার্জনের জন্য খুতবা ছেড়ে দিবা? আল্লাহ সাহাবায়ে কেরামকে ধমক দিছে, ফেরত এদিকে আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিছে, আপনারা বলেন, ইনসাফের সাথে বলেন, দিনের পর দিন মুসলমান ভাই আমার, বন্ধু আমার, সামান্য কুদ্দুর তরকারি বেচেন, সামান্য কুদ্দুর চাল বেচেন, সামান্য 1 কাপ চা বিক্রি করেন, সামান্য একটা অটো চালান, সামান্য কুদ্দুর দোকানদারি করেন। আপনি এই দোকানদারিকে অজুহাত করে দিনের পর দিন 1 ওয়াক্ত নামাজও পড়েন না। হায় মুসলমান, এমন মালিক কেমনে ভুলে গেলেন? একটা সেজদাও দিলেন না,
এক ওয়াক্ত নামাজে মসজিদের জামাতে এতগুলো আজান, 5 ওয়াক্ত নামাজের আজান, হায় নাফরমান, তোর কানে কোনো নড়াচড়া করে না, কলিজার মধ্যে কোনো ভাবনা দেয় না যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাতে পায়ের শক্তি দিয়েছেন, উপার্জনের ক্ষমতা দিয়েছেন। কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা বলেন প্রতিটা রাত আমি আল্লাহ ভোর বানাই, আলোকিত করে দেই, দিনটা বানাই আমি আল্লাহ। কেন? ওয়াজআলনান নাহারা মাআশা, মাআশা, কসম খোদার। আল্লাহ বলে বান্দা প্রত্যেকটা রাত ভেদ করে অন্ধকারের কালো চাদর সরিয়ে আমি আলোকিত একটা দিন এনে দেই তোমার জন্য, মাআশা, উপার্জনের জন্য, রোজগারের জন্য রোজগার। আমার বান্দা কামাই করবে, আমার বান্দা উপার্জন করবে, অন্ধকারে পারবে না। আমি আল্লাহ আলো না দিলে আমার বান্দা উপার্জন করবে কেমনে? মালিক বলে ফেরেশতা অন্ধকার সরিয়ে দাও, আলোকিত ভোর এনে দাও, আমার বান্দা উপার্জন করতে যাইবে। যে মালিক আলোকিত ভোর দিলেন, আলোকিত দিন দিলেন রোজগারের জন্য, তুমি নাফরমান সেই মালিককে একটা সেজদা দিলা না? আহা মুসলমান, হায় মুসলমান, হায় মুসলমান, হায় মুসলমান। 12 তারিখ যেই নির্বাচিত হোক, যেই নির্বাচিত হোক, কারো হাতে, আপনাদের কিংবা আমাদের একটা জনগণেরও কোন ভাগ্য 12 তারিখের নির্বাচিত কারো হাতে না, আরশে আজিমের মালিক আল্লাহর হাতে না। 11 তারিখ কার হাতে, 12 তারিখ কার হাতে, 13 তারিখও কার হাতে। এমন মালিক ভুলে গেলেন কেন? এমন মালিক ভুলে গেলেন কেন? হ্যাঁ, 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন, বাংলাদেশের শেষ নির্বাচন। 12 তারিখ ইসরাফিল ফুটবে, তাইলে এই আব্বা আল্লাহ কোথায়? নামাজ কোথায়? সেজদা কোথায়? যুবক ভাই বল বেটা, এমন সুন্দর সত্য সামর্থ্য যৌবন, পুরা শরীর সুস্থ তোর বেটা। সেদিন এক বেটা আমারে দাঁড়ায় আছে, একটা বাচ্চা নিয়া, একটা লোক তার বাচ্চাটা এরকম ভর দিয়া দাঁড়ায় আছে। আমি তাকে দেখা, আমারে দেখে লোকটা কাঁদা দিছে। আমি কাছে গিয়ে বললাম কি হয়েছে ভাই? আমি কাঁদলেন কেন? কয় হুজুর আমার এই বাচ্চাটার লাগে একটু দোয়া করেন। আমি বললাম কি হয়েছে বাচ্চা? কয় হুজুর বাচ্চাটার আজকে 16 বছর, প্রতিবন্ধী, ও দাঁড়াইতে পারে না, কথা বলতে পারে না। তো বলতেছে কদুর আমি আজকে 16টা বছর এই বাচ্চাটারে কোলে করে আমার জীবনটা আমি চালাইতেছি। আমার বিবি অসুস্থ, প্রতিনিয়ত তারে ডাক্তার দেখাইতে হয় এই বাচ্চাটারে পালতে গিয়া। 16 বছর পর্যন্ত যে বাচ্চাটা একটা কদম ফেলতে পারে না, দাঁড়াইতে পারে না, সেই মালিক তোমারে প্রতিদিন দাঁড়াইবার ক্ষমতা দিয়েছেন। এমন মালিককে কেমনে সেজদা দিলাম? আমার এরশাদ ভাইয়ের একটা বাচ্চা ছিল না, আমি বহুদিন বলছিলাম এরশাদ মিয়া, এরশাদ মিয়া তোমার এই বাচ্চা, তোমার আল্লাহ বরকত দিবে, তুমি তারে আগলাইয়া রাখো। এই জন্য দোস্ত একবার ইনসাফ থাকলে আল্লাহ তাআলা জমিনে কিছু পঙ্গু, কিছু বিকলাঙ্গ, কিছু প্রতিবন্ধী, কিছু অন্ধ, বোবা, বধির কিছু মানুষকে আল্লাহ তাআলা এরকম আমাদের সামনে সৃষ্টি করেছেন। ওর সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ যেন বলছে বান্দা অল্প কিছু মানুষকে আমি এরকম বানাইয়া বাকি এই কোটি কোটি মানুষ তোমাদেরকে সবক দিতে চাই, যে আমি চাইলে আমি তোমারও বানাইতে পারি। কিন্তু তোমার বিবেক লাগলো না, বিবেক লাগলো না। আমার বাসার পাশে একটা ছেলে আছে, 11-12 বছর বয়স, চাঁদের মতো সুন্দর, চাঁদের মতো সুন্দর, এত সুন্দর ছেলেটা, ফুটফুটে চাঁদের মতো। এই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের জামাতে গিয়ে নামাজ পড়ে, কিন্তু ছেলেটা কথা বলতে পারে না, বোবা। আমি যখনই তারে দেখি কি যে করে, এমন এমন করে হাত দিয়ে, মানে তার কলিজা কেমন হয় যেন ছিঁড়া যাইতেছে যে সে আমার কিছু বলতে চায়, কিন্তু কিছু তো বলতে পারে না। অথচ এমন সুন্দর, বিশ্বাস করে দেখলে আমি যখনই তারে দেখি মাথা হাত বুলায়, কিন্তু ওই এমন এমন করে, কি জানি করে, মানে তার ভিতরটা 16টা বছর 12টা বছর যে বাচ্চা একটা শব্দ বলতে পারে না, এই পরিমাণ বয়সে তুমি আমি কি পরিমাণ কথা বলছো? এমন মালিক কেমনে সেজদা দিবা? বলো না আব্বা, বলো না ভাই, বলো। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বলো না আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই? ওয়া লিসানান আমি কি জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন আমি কি 2টা ঠোঁট দেই নাই? আমি যদি 2টা ঠোঁট না দিতাম, তাইলে জিহ্বার কথা যদি শুরু করতা আর ভিতরের কথাগুলো যদি সব একবারে বাইর হয়ে যাইতো, আটকাইতে না পারতা, তাইলে তো কোটি কোটি মনের কল্পনা, পরিকল্পনা, ইচ্ছা, সব কথা যদি বাইর হয়ে যাইতো, শত শতবার, লক্ষ লক্ষ বার জুতা দিয়া ফিরতো মানুষ। কারণ আমাদের দিলে এমন বহু কথা আছে, যদি এবার বাইরে হয়ে যায় সব, মানুষের সঙ্গে তো জুতা দিয়ে ফিরবো। কিন্তু মানুষ এরপরে দ্বিতীয় কথা হলো বলতে শুরু করছিল, এখন আবার হঠাৎ মন চাচ্ছে যে বলবে না, তো জিহ্বাটা ঠোঁটটা থাকাতে তাৎক্ষণিক এটা বন্ধ করে দিলে আল্লাহ বলে তোমার কথা যেটা এখানে আসছিল এটা পিছনে চলে গেল। যদি ঠোঁট না থাকতো, একবার চালু করলে সব কথা যদি বাইরে হয়ে যেত, কি অবস্থা হতো? এই
জন্য আল্লাহ বলে শুধু জিহ্বা দেই নাই, জিহ্বার কথা আটকাইবার জন্য দুইটা ঠোঁট দিছি। ওয়ালিসানাম ওয়া শাফাতাইন, আমি কেন সিজদা পাবো না? এত বড় চোখ দিয়ে আমি কেন একটা সিজদা পাইলাম না বান্দা? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا। আল্লাহ বলে বলো না বান্দা, পায়ের নিচের জমিন আমি কি তোমার জন্য বিছিয়ে দেই নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? পাহাড়গুলো আমি কি পেরেকের মতো স্থাপন করি নাই? দুই চোখের ঘুম আমি আল্লাহ কি এনে দেই নাই? আলোকিত দিনটা আমি কি দেই নাই? মাথার উপরে 7টা আসমান আমি কি বানাই নাই? সূর্যটাকে আমি আল্লাহ কি জ্বালিয়ে দেই নাই? আসমান থেকে বৃষ্টি আমি আল্লাহ কি নামাই নাই? জমিন থেকে ফসল আমি কি উৎপন্ন করি নাই? আমি কি এত কিছুর বিনিময়ে একটা সেজদা পাবো না? এই নাফরমান, বেনামাজি নাফরমান, তুই এখন উঠে যা, তোর মতো অকৃতজ্ঞ বেয়াদব অসভ্য হাইওয়ান বেটা, মানুষ নামের কলঙ্ক বেটা, মনে রাখিস বেটা, যার কপালে সেজদা নাই তোর চাইতে বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোনো জানোয়ারও হয় না বেটা। কোনো জানোয়ার এত বড় খারাপ না। কোনো কুত্তারে জিজ্ঞাসা করিস, কুত্তা যে কুত্তা তুই সেজদা দেস না কেন? কুত্তা তোরে পাল্টা বলবে আমার আল্লাহ সেজদা দিতে বলে নাই নাফরমান, এই জন্য আমি কুত্তা সেজদা দেই না। তোকে আল্লাহ 5 বার আযান দিয়ে সেজদা দিতে বলছে, তুই একটা সেজদা দেস না, তুই আমি কুত্তার চাইতে খারাপ বেটা। এই জন্য বুজুর্গানে দিন বলে ফজরের নামাজ যে পড়ে না ভোরের কুত্তা আল্লাহর কাছে বলে আল্লাহ কোন বেনামাজিরে যেন প্রথম নজর আমি কুত্তা না দেখি। তোরে কুত্তা ঘৃণা করে, ভাত খায় বেড়া, হেবড়া ভাগ্য ভালো ভাত খায়, হুজুর ভাগ্য আল্লাহ দিছে ভাত কতরি, হ্যাঁ আল্লাহ দিছে আমার 3 ফুট বিদেশ, আমি 3 ফুট একের বিদেশে আমি রালগি দিয়ে লাইছি। আমরা জানি না কার সংসারের কি হালাত, হ্যাঁ কার সংসারের কি হালাত আমরা জানি না। ফুট 3 যা বিদেশ অনেক কিস্তি লাম কেন? কথা বলেন না কেন? হ্যাঁ 90,000 টাকা মাসে কামাই, কখনো কিস্তি 4 টাকা। হারাম খোর, কোনদিনও কিস্তি শেষ হবে না। আল্লাহর নাফরমান, তোর অভাব কোনদিন যাবে না বেটা। আমাদের মসজিদের ইমাম 10,000 টাকা বেতনে খোদার 30 দিন আল্লাহর গোলামি করে সেজদা করে বিবি বাচ্চা নিয়ে ইজ্জতের সাথে সংসার করে, আর কিস্তি লাগে না, কিস্তি লাগে না। আমাদের কিস্তি শেষ হতো না, আমরা আল্লাহরে চিনেন না, আমরা সিজন কিস্তি হবে, আমাদের জীবন কিস্তিতে যাবে। অতএব মানুষ হওয়া চাই, মানুষ ইনসান হওয়া চাই। আজকে রাত্রে নিয়ত করো, আজ রাত থেকে প্রিয় যুবক, প্রিয় কিশোর, আমি আমার সবটুকু কলিজা দিয়া বলতে চাই, মুসলমানের সন্তান নামাজ পড়ো, বলো ইনশাআল্লাহ, ফজরের নামাজ পড়ো ইনশাআল্লাহ। ফজর বিহীন একটা বিবেকের কাছে আমি আনিসুর রহমান প্রশ্ন করলাম তোমার কাছে, ফজর বিহীন মোমেন তোমার জীবন কাটবে আর কতদিন? সেই ছোট্টবেলায় পড়ছি আমরা, ছোট্টবেলায় প্রাইমারি স্কুলে কবি নজরুলের কবিতা, আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে। কি বলে গেছেন, আমরা যদি না জাগি মা কেমনি সকাল, কেমনি সকাল। এক বুজুর্গ বলছিলেন যে ভোরের পাখি যদি তোমার আগে জেগে যায় মনে রেখো তুমি ব্যর্থ, তুমি ব্যর্থ। ফজরের নামাজ প্রচন্ড পাওয়ারফুল নামাজ, ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজে মুমিন আর মুনাফিক পার্থক্য হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সমস্ত সাহাবারা ওনারা বিশ্বাস করতেন ফজরের নামাজে যাদেরকে অনুপস্থিত দেখতেন ওনারা তাদের ঈমানের ব্যাপারে সন্দেহ করতেন, মুনাফিক ভাবতেন। কসম খোদা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছে আমরা নবীজির জামানায় ফজরের নামাজে অনুপস্থিত দেখলে তাকে মুনাফিক ভাবতাম, সাফ মনে করতাম সেটা মুনাফিক। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। প্রিয় ভাই, প্রিয় নওজওয়ান, আখিরাত ভুলবে না ভাই, আখিরাত ভুলবে না, আখিরাত ভুলবে না, কবর ভুলো না ভাই। তোমার আমার মৃত্যুই সমাধান, তোমার আমার আখিরাতই চূড়ান্ত গন্তব্য। আমাকেও যেতে হবে, আমাদের সবাইকেই যেতে হবে। অতএব আজকে রাত গভীরে আমি আমার কথাটা বলবো, আমরা প্রত্যেকটা ব্যবসায়ী, আপনারা যারা ব্যবসায়ী, আপনাদের কাছে অনুরোধ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার জন্য প্রচন্ড উৎসাহিত করেছেন। নবীজি বলছেন তিসআতু আশারির রিজক ফি তিজারা, নবীজি বলছে ব্যবসার মধ্যে রিজিকের 10 ভাগের 9 ভাগ, হাদিসে রিজিকের 10 ভাগের 9 ভাগ কোথায়? ব্যবসায়, ব্যবসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। বাহ,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যবসায়ীর দুইটা গুণ থাকবে, এক as-সাদুক, সর্বদা সত্য বলে, পরিচিত অপরিচিত, চেনা জানা অচেনা সবার কাছে সত্য বলে। দুই আল-আমিন, যে নিশ্চিন্তে, জাফানি কইছে তো জাফানি, চায়না কইছে তো চায়না, মানে যে কোনো কাস্টমার তার কাছে নিশ্চিন্তে বিশ্বস্ততা পায়, মানে মাল যেটা কইছে এইটাই। সাবধান কিন্তু কইলাম প্লাস্টিক এই কইলাম আকিস কই আরে বলে আরে বলে আকিস দিলে তাই না। এই জন্য বললেন যে প্রত্যেকে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুইটা গুণ, সব কথা কি বলে, সত্য বলে, আর বিশ্বস্ত। কাস্টমার আমাদের আপনার কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাদের বাজার একটা ওষুধের দোকান আছে, এই কদ্দুর জায়গা ওষুধের দোকানটা জায়গা কম, কিন্তু আমার মনে তারা যদি 24 ঘন্টা না 48 ঘন্টাও খোলা রাখে, এটা মধ্যে কাস্টমার, মানুষের আস্থা। আমি ইন্ডিয়া দিল্লিতে ডাক্তার দেখাইছি, দিল্লির প্রেসক্রিপশন নিয়ে এই সাদের বাজারে ওষুধ নিয়েছি। হ্যাঁ বুঝছেন না সবাই, সাদের বাজারে এসে ওষুধ নিয়েছি, এই ইন্ডিয়ার ওষুধ ডাক্তার, আমার আস্থা যে এখানে আছে, এবং আমার আস্থা ওই ঠকাবে না, রাত বিরেতে যে সময় যায়, এই যে আস্থা, নির্ভরতা, বিশ্বস্ততা, আল্লাহ রাসূল বলছে যে ব্যবসায়ীর মধ্যে এটা থাকে, নবী ওয়াদা দিছে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন নবী, সিদ্দিক, শহীদ, আল্লাহর নেক আউলিয়া কেরামের সাথে জান্নাতে তুলে দিবে, হাসরের ময়দানে দাঁড় করায়। হ্যাঁ, অতএব আমি আপনাদেরকে মনে করাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার নবীজি বলছেন যে এমন কোন নবী নাই, প্রত্যেক নবী উপার্জনের জন্য মেহনত করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, আইয়ুল কাসবি আতিয়াব, উপার্জনের মধ্যে কোনটা সবচেয়ে পবিত্র? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমালুর রাজুলি বিয়াদিহি, ব্যক্তি তার হাতে কষ্ট করে যা রোজগার করে তা সর্বোত্তম। ওয়া কুল্লু বাইইন মাবরুর, এবং প্রত্যেক হালাল ব্যবসা সর্বোত্তম। হাদিস কয়টা শুনবেন আপনি? কোরআন থেকে শুনবেন কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনবেন। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে বরকত দান করেন। তাহলে আমার দ্বিতীয় প্রসঙ্গ ছিল এটা, যে আমি ব্যবসায়ী ভাই আপনাদের অনেক, আমার এরশাদ ভাই সহ কেনা জানি করবো এই মাহফিল দেখতে জন্য অনেক। আচ্ছা, হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ তাকে ঈমান দান করেন। আমিন আমিন। জি জি, তো খুব বেশি আবদার করছে, বারবার বিরক্ত করছে, আমি কোনোভাবে মিলাইতে পারি না। যাক আলহামদুলিল্লাহ, দুর আল্লাহ আসবার তৌফিক দান করছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো যে আপনাদের ব্যবসায়ী ভাইদের কাছে আমার অনুরোধ, ব্যবসায়ী ভাইরা দয়া করে প্রত্যেকে হিম্মত করে জান, যে আমার একজন আপনজন আছে, আমার একজন দুলা ভাই আলহামদুলিল্লাহ কম পক্ষে 27 থেকে 29 বছর বাজারের বড় ব্যবসায়ী, এবং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হয়েছে কয়েকবার, 7টা দোকান একসাথে চোখের সামনে, এখানে একটা, এদের সামনে 6টা মার্কেট আছে, অনেক বড় ব্যবসায়ী। কিন্তু পুরা মহল্লা, পুরা বাজারের ব্যবসায়ী সকলেই সাক্ষ্য দিছে, আমি নিজে বহুবার জিজ্ঞাসা করছি যে 27 বছরের ভিতরে উনি বলছে আমার জীবনে কোনোদিন জামাত ফৌত হয়েছে এমন কথা আমার মনে হয় না, কসম খোদা। উনি বলছে, উনি এখন বাইচে আছে, নামাজের নামাজ না শুনে জামাত ফৌত হয়েছে, ছুটে গেছে, আমার এমন মনে হয় না। কিভাবে সম্ভব? এই উনার জিজ্ঞাসা আমি কিভাবে সম্ভব? আমরা যদি লাগে আমি মোবাইল নাম্বার দিন, আমি তো এনে আই সবসময় কোম্পানিগঞ্জ, আমরাই বাজার, আমি বিভিন্নখানে বসি আইসে। অতএব আমরা প্রত্যেকে আপনাদের কাছে অনুরোধ, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে আখিরাতের ফিকির দান করুন। ঈমান আমাদের শ্রেষ্ঠতম সম্পদ, কালিমা আমাদের শ্রেষ্ঠতম সম্পদ। আল্লাহ যার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, ইসলাম যার ধর্ম, কোরআন যার কিতাব, খোদার কসম এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাকে দান করেছে। দুনিয়া লক্ষবার পাওয়ার চাইতো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার কোটি কোটি গুণ দাম বেশি, কোটি কোটি। দুনিয়া 1000 বার না, আপনি দুনিয়া 100 বার পাইলেও দুনিয়া ছেড়ে দিতে হবে, থাকতে হবে কিনা? তো তাহলে এতবার পাইয়া লাভ কি? দুনিয়ায় মজার কিছু নাই, দুনিয়া উপভোগের কিছু নাই, দুনিয়া তৃপ্ত হওয়ার জায়গা নাই। কারণ আমি সেই আনিস 24 ঘন্টা আমার পাশে মৃত্যু তাড়া করে, অ্যাক্সিডেন্ট তাড়া করে, অসুস্থতা তাড়া করে। আমি প্রতি মুহূর্তে আমাকে ভাবতে হয় যে আমার মৃত্যু হবে, প্রতি মুহূর্তে আমার ভাবতে হয় আমার অ্যাক্সিডেন্ট হবে, প্রতি মুহূর্তে আমাকে ভাবতে হয় আমি অসুস্থ হয়ে যাব। তাহলে যার পিছনে মৃত্যু, অ্যাক্সিডেন্ট, অসুস্থতা সারাক্ষণ যার লগে লগে ঘুরে, তার আবার তৃপ্তি কিসের? তার আবার তৃপ্তি কিসের? তার আবার খুব বেশি আনন্দ কিসের? কোন রকম পারে না। কিন্তু জান্নাত, আল্লাহ তাআলা বলেছে লা ফিহা গাউলুন, সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে জান্নাতে বান্দা ঢুকবা, জান্নাতে 1 সেকেন্ডের জন্য একটু মাথা ব্যথাও হবে না, মাথা ব্যথা। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে বান্দা জান্নাতে আমি বান্দা যা চাইবে তাও দেব, ওয়া লাদাইনা মাজিদ। আমার বান্দার চাওয়া শেষ হইলে আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কোটি নিয়ামত দিতে থাকব, দেবই দেব, দিতেই থাকব। জান্নাত আল্লাহ দেবে, জাহান্নাম তার বিপরীতে। কোরআনুল কারীম আল্লাহ বলছে ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার। আল্লাহ বলছে বান্দা মনে রেখো, উত্তপ্ত কড়াইয়ের তেলের মধ্যে
মাছ যেমনে এই পিঠ ওই পিঠ করে ভাজে চাপ দিয়া দিয়া আল্লাহ বলছে জাহান্নামীদের গাল চেহারা শরীর জাহান্নামের আগুনে এই পিঠ ওই পিঠ করে উল্টানো হবে আর পোড়ানো। দয়া করে নিজের উপরে রহম করে। কেউ কাউকে মনে রাখবে না, স্বার্থপর এই দুনিয়া কাউকে মনে রাখে না। আমি আপনি মরে গেলে কেউ খবর নাই, কারো সময় নাই, কারো সময় নাই। ব্যস্ততম এই দুনিয়ায় সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলে পিছনের সিএনজির টাইম নাই, ছাড়ি দিয়ে যায় না। হ্যাঁ, সারাদিন আমি প্রায় বলি, সারাদিন যে বাচ্চা কাচ্চারা বাবার মৃত্যুতে কাঁদছিল, বউ বাচ্চা মাগরিব পর্যন্ত কাঁদছে, দাফন কাফন শেষে রাত্রে আসার পরে পাশের ঘরের থেকে বাত্তারকারী রান্না আনছে, ওরা ঠিকই ভাত খায়। কারো হাতে টাইম নেই। স্বার্থপর এই দুনিয়া, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, আখিরাত আসল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবার শেষ কথা হলো সকলের জন্য, আমার জন্য, আপনাদের জন্য, জওয়ান বুড়া সবার জন্য শেষ কথাটা কি? শেষ কথাটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ইমানদার মুসলমানের কাছে আল্লাহ তাআলা আমাদের কাছে একটা জিনিস চায়, সেটার নাম হলো তাকওয়া। সেটার নাম কি? তাকওয়া। তাকওয়া, ইত্তাকুল্লাহ, 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 ইত্তাকুল্লাহ। আল্লাহ বলছে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই আল্লাহকে ভয় করো এই কথার আরবি হলো তাকওয়া। আল্লাহকে ভয় করো এই কথার আরবি কি? এই কথাটা কোরআনে আল্লাহ পাতায় পাতায় বলছে। এটা এত গুরুত্বপূর্ণ, আলাদা আলাদা করে আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে নবী আল্লাহকে ভয় করো। এই নবীজিকে আলাদা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, আলাদা বলছে। আবার বলছে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে গোটা পৃথিবীর মানব মণ্ডলী তুমি যেই মতের হোক না কেন, যদি আমি আল্লাহর পরিচয় জানো যে আল্লাহ বলতে, সৃষ্টিকর্তা বলতে, ঈশ্বর বলতে একজন কিছু আছে, তো খোদার কসম আল্লাহ বলেন ঈশ্বরকে মানো, আল্লাহকে মানো, রবকে মানো, সৃষ্টিকর্তাকে মানো। এরকম যেই মানো তোমাকেই বলছি সেই রবকে, সেই ঈশ্বরকে, সেই সৃষ্টিকর্তাকে, সেই আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করো। এই জন্য আল্লাহকে ভয় করো, তাকওয়া। এই আদেশ নবীর প্রতি, এই আদেশ ইমানদারদের প্রতি, এই আদেশ সমস্ত বিশ্ব মানবতার প্রতি। কার পক্ষ থেকে? বলেন না, কার পক্ষ থেকে? এখন এই তাকওয়া মানে কি? আল্লাহর ভয় মানে কি? আল্লাহর ভয় মানে দুই জিনিস, গুনাহ বর্জন, আদেশ পালন। এটাই কথা। সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত আদেশ পালন করা। সব গুনাহ ছেড়ে দেওয়া, সব আদেশ পালন করা। মহান আল্লাহ পাক এই কথাটাই কোরআনে বলছেন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। গুনাহ ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো, আদেশ পালন করো, আদেশ পালন করো। এখন আমি যে কথাটা বলতে চাই সেটা হলো 11 মাস মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছে বান্দা আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, হুকুম পালন করো, সেজদা দাও, নামাজ পড়ো, গোলামি করো, বন্দেগী করো, জিকির করো, তিলাওয়াত করো, তাসবিহ পড়ো, হালাল খাও, হারাম ছাড়ো, চুরি ছাড়ো, জিনা ছাড়ো, মদ ছাড়ো, জুয়া ছাড়ো, হত্যা ছাড়ো, খুন ছাড়ো, সন্ত্রাস, কুফর, শিরক, মূর্তি পূজা সব ছাড়ো, ছাড়ো বান্দা, ছাড়ো, ছাড়ো বান্দা, সব বাদ দিয়া আল্লাহ তাআলা এবার ইমানদার মুসলমান পরিচয়ধারীদেরকে সর্বশেষ আল্লাহ বলছে বান্দা এবার ঠিক আছে, 11 মাস তুমি কোনো গুরুত্ব দিলা না, বেশি ভুল করে ফেলছো, অনিয়ম হয়েছে, আচ্ছা যাও বান্দা, আমি আল্লাহ, তুমি মুমিন, তোমারে বলছি সব বাদ দিলাম, 11 মাস সব বাদ, এবার শুধু নতুন করে আমি একটা মাস দিতে চাই, মাহে রমজান। এই একটি মাসে আইয়ামাম মাদুদাত, গুনা গুনা 30 দিন অথবা 29 দিন, 31 দিন হবে না বললাম, সাফ কথা, যা কথা তাই কথা, 30 বা 29, এই 29 বা 30 দিন আমি বান্দা তোমার জন্য দিলাম, রমজানের একটা চাঁদ উঠাবো, তুমি এই 30টা দিন গুনাহ ছেড়ে দিবা, আমার হুকুম পালন করবা। আমি আল্লাহ 11 মাসে যে নিয়ামত দিতাম, 1 মাসেই সে তাকওয়া তোমার দিয়ে দেব, 1 মাসেই জান্নাতি বানিয়ে দেব। যাও না, একটা কথা মনে রাখবেন, এই শেষ কথাটার ক্ষেত্রে এই কথাটা মনে রাখতে হবে। মহান আল্লাহ পাক মূলত বান্দার ব্যাপারে আল্লাহর ফয়সালাটা কি? আল্লাহর ফয়সালা মূলত আল্লাহ বান্দাকে মাফ করতে চায় বেশি, জান্নাত দিতে চায় বেশি। আমি এটা একটা উদাহরণ দিই আর কি বুঝার জন্য। আমার একজন খুব ঘনিষ্ঠ লোক, পরিচিত আর অনেকবার আমার কাছে কিছুদিন আগে আর কি গেছে, একটা মাহফিলের লেগে মনে 5-7 বার 10 বার গেছে। তা আমি এটা কই ওইটা কই, এমনি এমনি ঘুরে গেলাই, আচ্ছা আইনারি যাইনারি, আচ্ছা রান্না, এমনি। একদিন উনি খুব আবেগে মহব্বত করে আমার একটা কথা কইছে, হুজুর আপনি আমার আগে কথাটা পরিষ্কার করেন, আসলে আপনি আমার মাহফিল দিবেন না, বুঝলেন না কথাটা? এটা আগে ক্লিয়ার করেন, হুদা আমি বুঝি আপনি আমার এই গুরানি গারানি বাদ দিয়ে যদি বলেন দিতেন না, শুধু এই কষ্ট দিয়ে সাফ কথাটা বলেন, আসলে কথাটা কি? কারণ আমি এই কথাটা শুনে আমার দিলটা নরম হয়েছে, খাইছে রে বেড়ায় ধাক্কারে জায়গাটা দিছে। আমি বলছি না না ভাই, আল্লাহ ভয় দিব, আমি জান আজকে দিব মাফি, এখন দিন তো দিছি মাফি। তো অর্থ হলে কথাটা বোঝানোর উদ্দেশ্য আল্লাহ তাআলা যেন বান্দাকে বলে, বান্দা বিশ্বাস করো আমি তোমাকে জান্নাত দিতে চাই, আমি তোমারে মাফ করতে চাই বান্দা। তুমি বান্দা, তুমি আমার দিকে তুমি একটু দেখো বান্দা, যে আমি তোমারে মাফ করার জন্য কত আয়োজন করছি,
তোমারে মাফ করার জন্য আমি শবে বরাত এক রাত সাজাইছি, এক রাতে কোটি কোটি মাফ করি। তোমারে মাফ করার জন্য আমি শবে কদর এক রাতে আমি আল্লাহ তাআলা হাজার মাসের রাত্রির চাইতে বেশি মাফ করে থাকি। তোমারে আমি আল্লাহ মাফ করার জন্য এত বড় শ্রেষ্ঠতম রমজান মাস দিয়েছি, যার মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড হীরা মণি মুক্তা মানিকের মতো আমি আল্লাহ সেজদা দিবা একটা, আমার ফেরেশতা লিখবে 70টা। আমি আল্লাহ রহমত দিয়া সাজাইছি, মাগফিরাত দিয়া সাজাইছি, জাহান্নাম থেকে নাজাত দিয়া সাজাইছি। আমি আল্লাহ বৃহস্পতিবার দিবাগত রাতে গুনাহ মাফ করে থাকি। প্রত্যেকদিন তাহাজ্জুদ নামাজের ওয়াক্তে গভীর রাতে কোটি কোটি বান্দা আমি মাফ করি। তাহলে মাফ করার জন্য প্রতিদিন রাত্রে ঠিক করছি, বৃহস্পতিবার রাত্রে ঠিক করছি, শবে বরাত ঠিক করছি, শবে কদর ঠিক করছি, পুরাটা রমজান ঠিক করছি। এছাড়াও বান্দা 90 বছরের গুনাহ নিয়েও যদি কেউ আসে, আমি আমার বন্ধুকে বলছি, বন্ধু যদি সে সত্যিকার তওবা করে আমি একসাথে মাফ করে দেবো। আসমান পরিমাণ গুনাহ নিয়ে আসলে মাফ করে দেবো, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসলে মাফ করে দেবো, জমিনের বালুকণা পরিমাণ গুনাহ নিয়ে আসলে আমি মাফ করে দেবো। তুমি এরপরে বলো, বান্দা আমি যদি তোমাকে জান্নাত দিতে চাইছি বলে কতভাবে আয়োজন করলাম, আমি আর কি বললে, আর কত সুযোগ দিলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাবে। আমি যদি বলি যে তাকে ভাই তোকে আমি আর কতবার বললে তুমি আমার কথাটা শুনবা। কোরআন শরীফে একটা আয়াত আছে সাংঘাতিক, কলিজা ছেঁড়া আয়াত, আমার এটা বেশি মনে হয়, আমি অনেকবার বলছি। কোরআনুল কারীমের সূরা মুরসালাতের মধ্যে আল্লাহ তাআলা 10 বার, এক সূরার মধ্যে 10 বার আল্লাহ একটা কথা বলছে, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ বলে মিথ্যাবাদী নাফরমানদের জন্য সেদিন জাহান্নাম, 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 এভাবে 10 বার এক সূরার মধ্যে আল্লাহ বলছে। বলার পর শেষ, এই সূরার শেষ আয়াতটা আল্লাহ তাআলা একটা কথা বলছে, বান্দা ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, আমার বান্দা আমি আর কতবার বললে তুমি বিশ্বাস করবে। বুঝেননি? আমি আর কতবার বললে তুমি মানবা? আমার কথা আমি আর কতবার বলতাম, আমি আর কতবার বলতাম বলে। এই জন্য ভাইয়া ভেবে দেখেন, ইনসাফ করে দেখেন। তাইলে বললাম এই জন্য এ কথার মূলনীতি কি? তাইলে মূলনীতি হলো আল্লাহ মাফ করতে চায়। আল্লাহ কি করতে চায়? আল্লাহ ক্ষমা করতে চায়, আল্লাহ জান্নাত দিতে চায়, মাফ করতে চায় বলে। এই জন্য ইনশাআল্লাহ এই রমজানকে সামনে রেখে নিজেদের পেছনের জিন্দেগি ঝেড়ে মুছে আল্লাহ তাআলার এই সুযোগকে সামনে রেখে চলেন আজকের এই রাত গভীরে আমরা এই কথা নিয়ত করি যে আমার গুনাহ যতই হোক আমার আল্লাহ মাফ করবে। মাফ করবে কিনা বলেন? আমার খুলনার হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত এটা সবসময় বলে, গুনাহ যতই হোক তওবা করব, গুনাহ যতই হোক কি করুন তওবা। এই জন্য কিশোর ভাই, যুবক ভাই, ব্যবসায়ী ভাই, বাবা, চাচা, পর্দার আড়ালের মা বোন, প্রত্যেককে বলি ভাইয়া, প্রত্যেকটা ইমানদার চলেন আমরা আরেকবার ঘুরে দাঁড়াই আর মনে মনে এটা ভাবি যে ইনশাআল্লাহ আল্লাহ আমারে মাফ করবে। আল্লাহর কাছে পিছনের জিন্দেগির গুনাহ থেকে মাফ চেয়ে নতুন করে নতুন উদ্যমে আখিরাতের ফিকিরে নামাজ, রোজা, বন্দেগী, হালাল হারামের পাবন্দি আমরা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কিশোর ভাই, যুবক ভাই, তোমাদের 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা একটু হাত উঠাও, হাত উঠাও। মাশাআল্লাহ, আল্লাহ তোমাদেরকে কবুল করে। হাত নামাও। তোমাদের কাছে আমার দুইটা ওসিয়ত, আমার কলিজার দুইটা আবেগ। একটা হলো তুমি সর্বোচ্চ, তুমি শক্ত সামর্থ্য যুবক, তোমার রোগ ব্যাধি কম, তুমি সুস্থ সবল, তুমি হিম্মত করে এলাম দিয়া পারো, যেমনে পারো তুমি ফজরের নামাজ পড়ো। আমি আবদার করলাম, আব্বা তোমারে বললাম আমি, তোমরা যদি নিয়ত করতে পারো, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আজকে জানছি যে ইউরোপে পর্যন্ত বাংলা ভাষাভাষী মুসলমান এবং বাংলাদেশে ব্যাপকভাবে সর্বত্র কিশোর যুবক ছেলেরা আলহামদুলিল্লাহ ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির জন্য ফজর ক্যাম্পেইন, ফজরের প্রচারণা আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে কাজ করছে। সারা বাংলাদেশে ফজরের নামাজের মুসল্লি বাড়াবার জন্য কিশোর যুবকদের সর্বাত্মক মেহনত চলতেছে আলহামদুলিল্লাহ। একেবারে আমেরিকার একটি প্রদেশ আছে মিশিগান, ওইখান থেকে যুবক, বাংলা ভাষী যুবক জানাইছে, হুজুর আমরা ওইখানেও ফজরের ক্যাম্পেইনের কাজ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের একটা সবচেয়ে আমাদের মহব্বতের একটি উপজেলা চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলায় 13টা ইউনিয়ন, একটি উপজেলায় 13টি ইউনিয়নে গত 15ই জানুয়ারি, এই মাসের 15ই জানুয়ারি 14 তারিখ আমি সেখানে ছিলাম। 15ই জানুয়ারি বাদ ফজর সকাল 6টায় ফজরের জামাত, ওই অঞ্চলের পুরো উপজেলার সবচেয়ে বড় হাই স্কুল মাঠ বদিউজ্জামান হাই স্কুল মাঠে আমরা মাহফিল দিয়েছিলাম, ফজর ক্যাম্পেইনের মাহফিল। পুরা সন্দ্বীপের 13 ইউনিয়নের কিশোর যুবক ছেলেরা যারা ফজর পড়ে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। ওইখানকার ছেলেরা উদ্যোগ নিয়ে ফজরের পরে বয়ান, আলহামদুলিল্লাহ আমি নিজে 13টা ইউনিয়নের নাম ধরে ধরে হাজিরা ডাকছি। আল্লাহর কসম 13 ইউনিয়নের আলাদা আলাদা কিশোর যুবক ফজরের মুসল্লি হাত উঠাইছে। 13টা ইউনিয়ন, পুরা মাঠ, হাই স্কুলের মাঠ পুরা ফজর বাদ বয়ান করছি 2-2.5 ঘন্টা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য ফজরের নামাজ পড়ো,
বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, চোখের হেফাজত করো, নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না, মোবাইলের আসক্ত হয়ে এমন সুন্দর কর্মের উদ্দীপনাময় শরীর, স্বাস্থ্য, যৌবন, আব্বা নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে, মোবাইলের নাচ গান দেখতে দেখতে একটি সুন্দর জীবন, একটা সুন্দর হায়াত নষ্ট করে দিও, নষ্ট করে দিও। তুমি নষ্ট হয়ে গেলে এই পৃথিবীতে কেউ ফিরে তাকাবে না। ব্যর্থ মানুষের দিকে কেউ তাকায়, ব্যর্থ ফালতু লোকের দিকে কেউ তাকায়। আমার জীবনের চেষ্টা এটা, এই আমাদের সবাই জানে, আমার সাথে যারা সম্পৃক্ত করুন, আমার জিন্দিগির এটা মেহনত যে কিশোর যুবকরা আল্লাহর দিকে ফিরবে, মুসলমানের কিশোর যুবক নওজোয়ান আল্লাহমুখী হবে। আমি গত বছর 2025 সালে আমাদের মাদ্রাসা যে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতিতে প্রায় 500 স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবক 6 দিনে প্রতিদিন 11 ঘন্টা করে আমরা স্কুল কলেজের ছেলেদেরকে ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখাইছি। আলহামদুলিল্লাহ, এই আজকেও দেখছি, এই পর্যন্ত যত জায়গায় এই ছেলেদেরকে আমরা পরে দেখছি, প্রত্যেকের ব্যাপারে খবর পাইছি যে ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই আমার ফিকির এটা, আমি আমার মাদ্রাসায় 118 শতক জায়গা, প্রায় 2,62,00,000 টাকা জায়গার দাম, মাটির দাম, আমি জায়গা কিনছি একটা বড় এরিয়া, 118 শতক জায়গা। এই জায়গায় 2টা আলাদা প্রতিষ্ঠান করতে চাচ্ছি, একটা বাচ্চাদের মাদ্রাসা, আরেকটা হলো এই সর্বস্তরের কিশোর যুবক নওজোয়ান স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া এবং অন্য বয়সী যেই কোনো মুসলমান বছরের যেই কোনো দিন যেটুকু সময় যার হাতে আছে এতটুকু সময় নিয়ে সে আসবে, দিন শিখবে। এই এখনো চট্টগ্রামের প্রায় 6 জন ছেলে আমাদের মাদ্রাসায় আছে, ওরা এই 3 দিনের জন্য আসছে, বলছে যে হুজুর আমরা ওযু, নামাজ, সূরা, কেরাত শিখতে আসছি, আগামীকালকে তারা আবার চলে যাবে। যেটুকু সময় হোক, যার 3 দিন, 1 দিন, 2 দিন, আপনাদের কাছে আহ্বান জানাইলাম, আপনাদের কাছে অনুরোধ জানাইলাম, এই কাগজটা, এটা আমার মাদ্রাসার একটা কাগজ, এই কাগজটা আপনাদের কাছে আমি দিলাম। যদি কারো সুযোগ হয়, আমার ওই মাদ্রাসার 118 শতক জমিতে এক নামাজের মুসল্লা যায় নামাজ পরিমাণ জমির দাম 4,200 টাকা, এই 2,62,00,000 টাকা জমির মূল্য। আপনাদের কাছে আবেদন, যদি কেউ পারেন, যেদিন পারেন ওই দিন, অর্থাৎ এখানে বিকাশ নাম্বার আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, আমার পরিচিত অনেক মানুষ আছে, কারো না কারো মাধ্যমে আপনারা যদি কেউ পারেন